এই শরীরে হাত দিতেন কেন? এই শরীরে হাত দিতেন কেন? শরীরে হাত দিতেন কেন? এই গায়ে দিতেন কেন? কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে হাত দিবেন না, কেউ শরীরে টাচ করবেন না। ওই দেখেন, ওই এদিকে এদিকে দেখেন, এদিকে দেখেন, দেখেন কি অবস্থা। দেখুন অবস্থা, পুরো গায়ে হাত দিচ্ছে তারা। শরীরে হাত দিচ্ছেন কেন আপনারা? শরীরে হাত দিচ্ছেন কেন? শরীরে হাত দিবেন না, কেউ কেউ শরীরে হাত দিবেন না। এই যে শরীরে হাত দিচ্ছে দেখেন, দেখেন দেখেন দেখেন, শরীরে হাত দিচ্ছে দেখেন। মহিলার গায়ে হাত দিচ্ছে দেখেন। কেউ টাচ করবেন না, কেউ টাচ করবেন না, দেখেন দেখেন অবস্থা। এই দূরে যান। আপনি যাও, সাবধান। না আমি দেখতেন না, মার্কেটিং করতে পারবেন। একজন লজ্জা করতেছে। স্বপ্নে দেখি, আহা স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, আহা স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, আহা স্বপ্নে দেখি। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবার লাল সবুজে নয়, সেজেছিল নীল রঙে। সবাই আর্জেন্টিনার ফ্যান। সবগুলো ফুটবল খেলা অবশ্য দেখি নাই, শুধু ফাইনাল খেলা ওয়ার্ল্ড কাপ দেখেছিলাম। সেখানে ওই একই দৃশ্য, নীল রং আর আর্জেন্টিনার স্লোগান। কিন্তু জনগণ কাঁদে গণতন্ত্রের জন্য। তাই আল্লাহকে বললাম, যারা প্যালেস্টাইনের গণহত্যার বিরুদ্ধে ছিল বলিষ্ঠ কণ্ঠস্বর, সেই স্পেনকে তুমি আমাদের চ্যাম্পিয়ন বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ কথা শুনেছেন। কিন্তু বাংলাদেশের স্বপ্নভঙ্গ হলো। কুষ্টিয়ায় আর্জেন্টিনা প্রেমী আর্জেন্টিনার পরাজয়ে বউকে সাগরে ভাসিয়ে আত্মহত্যা করেছে। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর তিনি ফিলিস্তিনের পতাকা উড়িয়ে শুধু ফিলিস্তিনকে সমর্থনই জানাননি, বরং বিশ্ব নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন মানবতার আসল রূপ।
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ফুটবল দলের পরাজয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন কুষ্টিয়ার ভেড়ামারায় সুমন হোসেন নামের এক যুবক। সোমবার 20 জুলাই ভোর 4টার দিকে উপজেলার বহিরচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন ওই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি এখানেই শেষ নয়, জামাতের বৃদ্ধ এমপি জামাতকে হত্যা করে ঘরে বউ রেখে প্রেম করতে গিয়ে ধরা খাইল। উনি অবশ্য আর্জেন্টিনার ফ্যান ছিলেন না, তবুও স্বপ্নভঙ্গ। প্রথম বউয়ের অশ্রু আর ঝরে না। প্রথম বউ হয়ে গেল নির্ঝর। স্বপ্নে দেখি একটি সুখের ঘর, স্বপ্নে দেখি একটি সুখের ঘর, স্বপ্নে দেখি একটি সুখের ঘর। আপনি অন্যায় করছেন। আপনি একজন জামাত হয়ে কিভাবে কাজটা করলেন? মেয়ের লোক লিয়া। এই মুরব্বী, আপনি আর কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলবেন। ডিলিট করে দেয় সবগুলো, তারপরে বলতেছি। 20 জুলাই সোমবার রাতে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরা 4 আসনের জামাতের এমপি গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এই ঘটনায় দেশ জুড়ে কড়া আলোচনা ও সমালোচনা শুরু হয়। 20 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণী রয়েছেন, যেখানে টেবিলের উপর রাখা আইডি কার্ডে ইংরেজিতে লেখা আছে বাংলাদেশ পার্লামেন্ট। ঠিক এর নিচে লেখা আছে 13তম পার্লামেন্ট। সমালোচনার মুখে সাতক্ষীরা জামাতের পক্ষ থেকে দাবি করা হয় ভাইরাল ভিডিওর ওই তরুণী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পরে নজরুল ইসলামও তার ফেসবুক অ্যাকাউন্টে একই দাবি করেন। ফেসবুক পোস্টে তিনি জানান রাজধানীর মগবাজারে তার দ্বিতীয় স্ত্রীর বাবার অফিসে তাকে জিম্মি করে 1 লাখ টাকা আদায় করা হয়। পরে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়। আমি সাতক্ষীরা 4 আসনের গাজী নজরুল ইসলামের অপকর্মের কারণে আমি দল থেকে বলতে দিয়ে আমি একজন কর্মী ছিলাম, কিন্তু সেদিকে বাদ দিয়ে আমি কোনো রাজনীতি করবো না বা কোনো দলের সমর্থন করবো না। এই জন্য দুধ দিয়ে গোল করছি। সবাইকে ধন্যবাদ। আরে জামাতের একজন প্রধান কর্মী ছিল আমাদের এলাকায়, বা খুব খাটাখাটনি করে সেই এমপি সাহেবকে পেছনে খুব খাটাখাটনি করেছিল। কিন্তু এই এমপি সাহেব এই দুর্ঘটনার কারণে, অপকর্মের কারণে সে মনের জোশাকে সে আজকে দল থেকে পদত্যাগ করেছে এবং দুধ দিয়ে গোসল করে সেই দল ত্যাগ করেছে। এদিকে ভারতের নরেন্দ্র মোদী স্বপ্ন দেখেছিল যে সে বিশ্বগুরু হবে, মানে ওয়ার্ল্ড সুপার পাওয়ার। কেউ নড়াতে পারবে না তার গদি। তাই হিন্দুত্ববাদের ধোয়া তুলে ছোট জাত পায়ে মারিয়ে আর মুসলিমদের তাড়িয়ে ধরে রাখবে গদি। একাল সেকাল অনন্তকাল। আর লেখাপড়া করা ছাত্ররা হলো ককরোচ, মানে তেলাপোকা। তো দেখুন তার হয়েছে কি হাল। লেখাপড়া করতে পরীক্ষার হল থেকে যেমন ব্যাক ডোর দিয়ে পালাতো মোদি, ভারতের ছাত্র ভাইরা তাকে সেই ব্যাক ডোরে পাঠিয়ে করেছে মোদির স্বপ্ন ভঙ্গ। আর ইসলামকে ভাঙতে রয়ের এজেন্ট আসিফ মহিউদ্দিন নাকি আল্লাহকে ছেঁড়া জুতো দিয়ে পিটাবে। মোদির টাকায় জুতা কিনবে। আসিফ মহিউদ্দিনের কত স্বপ্ন ছিল সে হবে নির্ঝর, কখনো ঝরে পড়বে না। কিন্তু আবারও নির্ঝরের স্বপ্নভঙ্গ। আল্লাহকে তারা দুজন যতই দূরে সরাতে চেয়েছে,
আল্লাহ ততই কাছে চলে এসেছে। নরেন্দ্র মোদী আর আসিফ মহিউদ্দিন। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। এটা কঠিন অগ্নি পরীক্ষা। বাংলাদেশ নেপালের মতো হবে কিনা জানি না। বারুদের স্তূপের উপরে আমরা দাঁড়িয়ে আছি, পুরো দেশে কিন্তু অভ্যুত্থান হয়ে যাবে। ভারতবর্ষ একটা বড় দেশ, এত জায়গায় কিন্তু কন্ট্রোল করতে পারবে না এবং মানুষের মধ্যে প্রচুর ক্ষোভ জ্বালা আছে। दिस इज अ राइट टाइम। देश की जनता जागो, नहीं तो तुम भी एक दिन ऐसी लट खाओगे इस सड़क पे, आंसू गैस के गोले खाओगे इनसे। যন্তর মন্তর শুধু না, গোটা দিল্লিকে একেবারে একটা ওয়ার জোনে পরিণত করে দেওয়া হয়েছে। মেট্রোর মধ্যে শাটার নামিয়ে সাধারণ নিরস্ত্র ছেলে মেয়েদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। কাশ্মীরি গেট ক্রস না করলে নেটওয়ার্ক পাওয়ার কোনো জায়গা নেই। বিভিন্ন অঞ্চলগুলোকে নেটওয়ার্ক বন্ধ করে রেখেছে ভারতবর্ষের রাজধানী শহরে। अभी एक बच्ची को पैर पे मार के फाड़ दिया है। প্রথম প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নটা এখন ফেরত যাই। এটা তো আমরা স্পষ্ট, আপনি আমি দুইজনই একমত যে এই বিষয়টা একটা অন্যায়। এখন যেই আল্লাহ এই ধরনের একটা অন্যায় বিধান নাজিল করছে, নবীরে বলছে যদি আমার সামনে স্বয়ং এসে খাড়ায়, এটাতে তো আমি জুতা দিয়া বাইরাবো আগে কিছুক্ষণ, দরকার হইলে অনন্তকাল জাহান্নামে পুরবো আমি, অসুবিধা কি? আমার কোনো সমস্যা নেই অনন্তকাল জাহান্নামে পুরতে, কিন্তু আগে জুতা দিয়া, ছিঁড়া জুতা দিয়ে কিছুক্ষণ বাইরে আলোমু। এখন আপনি বলেন যে আমার এই পজিশনে, আমার এই যুক্তিতে প্রবলেম কোথায়? এই ক্ষেত্রে আমি বলবো যে ধরেন আমরা যুদ্ধ করলাম, এখন আপনার ছেলেকে ধরে গোলাম বানাই দিল, আপনার ছেলে তো দোষ নাই, কারণ সে ইসলাম বুঝেই নাই। তার অন্তত টাইম দিলেও তো একটা কথা ছিল যে এক মাস টাইম দিলেও, মানে ইসলাম বুঝলেও তার এই অধিকার আছে কোন একটা বিশ্বাস সে একসেপ্ট করবে নাকি একসেপ্ট করবে না, এই জন্য তাকে কেউ দায়বদ্ধ করতে পারে না। বিশ্বাসটার কে কোন বিশ্বাস করবে সেটার জন্য তাকে কেউ দায়বদ্ধ করতে পারে না। ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা এবং প্রাণ ঢালা অভিনন্দন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।